নমস্কার, এগ্রিসেল পরিবারে আপনাদের স্বাগত। তোমাদের জন্য দারুণ সুখবর, কৃষি দপ্তরে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। পরপর দুটো বিজ্ঞপ্তি জারি হয়েছে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারের তরফ থেকে। তবে দুটোর সিলেকশন প্রসিডিওর আলাদা আলাদা। প্রথম যে নোটিফিকেশানটি দিয়েছে সেটি ডাইরেক্ট ইন্টারভিউ এবং দ্বিতীয় যে নোটিফিকেশানটি দিয়েছে তাতে রিটিন এক্সাম এবং ইন্টারভিউ বেসিসে আপনাদের সিলেকশন করা হবে। এখানে তোমাদের কি পোস্ট রয়েছে, ক্লার্কের পোস্ট রয়েছে, সুপারভাইজারের পোস্ট রয়েছে, এছাড়া আরও অন্যান্য পোস্টও রয়েছে। আবেদনের শেষ তারিখ 14 ডিসেম্বর 2025। অল ইন্ডিয়া মেল ফিমেল আবেদন করতে পারে। ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে তার A to Z ইনফরমেশন এই ভিডিওর মাধ্যমে তুলে দেওয়া হলো। তাহলে চলো একদম নোটিফিকেশানে চলে যাচ্ছি। এগ্রিকালচারের তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি জারি হয়েছে, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার রিক্রুটমেন্ট 2025। এখানে অল ইন্ডিয়া মেল ফিমেল বোথ আবেদন করতে পারো, যে কোনো রাজ্য থেকে, যে কোনো জেলা থেকে। তারপর এখানে একটি ওভারভিউ দেওয়া হয়েছে, ওভারভিউটা একটু ভালো করে দেখে নাও। এখানে অর্গানাইজেশন নেম হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয়, পোস্ট নেম ইয়ং প্রফেশনাল এবং অনেক পোস্ট রয়েছে। নাম্বার অফ পোস্ট, ভেরিয়াস পোস্ট। অ্যাডভার্টাইজমেন্ট ডেট 21 নভেম্বর 2025 এই বিজ্ঞপ্তি জারি হয়েছে। এবং তোমাদের বললাম দুটো নোটিফিকেশান আছে, যার 1 নম্বর নোটিফিকেশানে সরাসরি ইন্টারভিউ হবে 2রা ডিসেম্বর 2025। দ্বিতীয় যে নোটিফিকেশানটি আছে তার ফর্ম ফিল আপের লাস্ট ডেট বা আবেদনের শেষ তারিখ হলো 14 ডিসেম্বর 2025, যেখানে তোমাদের রিটিন এবং ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন করা হবে। এখানে তোমাদের আবেদনের শিক্ষাগত যোগ্যতাও দেওয়া হলো 10th, 10+2 এবং যারা গ্র্যাজুয়েশন করে রেখেছো তারা প্রত্যেকেই অ্যাপ্লাই করতে পারো। এখানে তুমি যদি এজ লিমিট দেখো, মিনিমাম 18 বছর এবং ম্যাক্সিমাম 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারো। আলাদা আলাদা পোস্টের জন্য আলাদা আলাদা এজ লিমিট রয়েছে, তবে 1/1/2025 হিসাবে তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে। যারা SC/ST ক্যান্ডিডেট আছো তারা বয়সে 5 বছর এবং OBC ক্যান্ডিডেট বয়সে 3 বছর ছাড় পাবে, ঠিক আছে। তারপর এখানে যেটি বলা হয়েছে এটি একটি অল ইন্ডিয়া গভর্নমেন্ট জব। এখানে মেল ফিমেল বোথ ক্যান অ্যাপ্লাই। এখানে বিভিন্ন লেভেলের বিভিন্ন বেতন রয়েছে, তুমি যে ক্যাটাগরিতে সিলেকশন হবে সেই লেভেলে বেতন রয়েছে। এবং দেখো এখানে পরবর্তী হচ্ছে আবেদন মূল্য। এখানে কোনো রকমের আবেদন মূল্য লাগবে না। তুমি SC/ST, জেনারেল, OBC ক্যাটাগরি, যে কোনো ক্যাটাগরি হোক না কেন, কোনো রকমের আবেদন মূল্য লাগবে না। ফ্রি অফ কস্ট তোমরা অ্যাপ্লাই করতে পারো। সিলেকশন প্রসেস কি আছে? 1 নম্বর নোটিফিকেশান অনুযায়ী এর কোনো রিটিন এক্সাম হবে না, ডাইরেক্ট ইন্টারভিউ হবে 2রা ডিসেম্বর 2025। এবং দ্বিতীয় যে নোটিফিকেশানটি রয়েছে তার আবেদনের শেষ তারিখ 14 ডিসেম্বর 2025। ফর্ম ফিল আপের লাস্ট ডেট হলো 14 ডিসেম্বর 2025। এরপর দেখো তোমাদের কি ডকুমেন্টস রিকোয়ার্ড আছে। ফটো সিগনেচার লাগবে, এডুকেশনাল সার্টিফিকেট লাগবে, 10th, 12th, গ্র্যাজুয়েশন, এরপর যা আছে তোমাদের সব কিছুই লাগবে। কাস্ট সার্টিফিকেট প্রয়োজন আছে, ডোমিসিলি সার্টিফিকেটের প্রয়োজন নেই, যেহেতু সে ভারতীয় নাগরিক, ভারতের যে কোনো রাজ্য, যে কোনো জেলা থেকে আবেদন করতে পারে, তাই ডোমিসিলি সার্টিফিকেট ম্যান্ডেটরি নয়। এরপর এখানে আধার কার্ড আইডি প্রুফ হিসাবে চেয়েছে। এর পরিবর্তে তুমি গভর্নমেন্টাল যে কোনো কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড দিয়েও আবেদন করতে পারো। পরবর্তী হচ্ছে তোমাদের আবেদন করার জন্য কৃষি বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। এরপর সেখান থেকে অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনাদের ফর্ম ফিল আপটি করতে হবে। আবেদন করার পরে যে হার্ড কপিটা সেটা তোমাদের রেখে দিতে হবে ফিউচার রেফারেন্সের জন্য। এবার তোমাদের নোটিফিকেশানে চলে যাচ্ছি। নোটিফিকেশানটি দেখো, নোটিফিকেশানে কি আছে যেটা তোমাদের প্রথম বলেছিলাম। প্রথম নোটিফিকেশানটি সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশান কি আছে? এগ্রিকালচার সায়েন্স, যারা BSc এগ্রিকালচার পাস করেছো তারা এখানে আবেদনের যোগ্য। এবং আবেদন করার জন্য এই অফিসিয়াল ওয়েবসাইটটিকে গুগলে সার্চ করে অ্যাপ্লাই করবে। 2রা ডিসেম্বর হচ্ছে ইন্টারভিউ ডেট। পরবর্তী আরেকটা নোটিফিকেশান রয়েছে যেটি 14 ডিসেম্বর 2025 আবেদনের শেষ তারিখ। এখানে ভেরিয়াস টাইপ পোস্ট আছে, যেমন লাইব্রেরি ইনফরমেশান অ্যাসিস্ট্যান্ট পোস্ট, যার লেভেল 6 পর্যন্ত বেতন রয়েছে। এগ্রিকালচার অফিসার থেকে শুরু করে টেকনিক্যাল অফিসার, এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং অফিসার, এদের বেতন লেভেল 6 পর্যন্ত রয়েছে। তারপরে দেখো আপার ডিভিশন ক্লার্ক আছে, ফিল্ড সুপারভাইজার পোস্ট আছে, এদের লেভেল 4 পর্যন্ত রয়েছে। এখানে টোটাল 342টি শূন্যপদ রয়েছে। ক্যাটাগরি অনুযায়ী আলাদা আলাদা শূন্য পোস্ট রয়েছে। সিলেকশনের জন্য কোয়ালিফিকেশান মার্কস রয়েছে UR 30%, OBC EWS 25%, SC/ST 20%। এখানে সম্পূর্ণ একটি ওএমআর বেসড পরীক্ষা নেওয়া হবে। দেখতেই পাচ্ছ ব্ল্যাক বল পেন ইউজ অনলি। এবার দেখো তোমাদের সিলেবাসটা কি রয়েছে। জেনারেল ইন্টেলিজেন্স, রিজনিং, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, জেনারেল স্টাডিজ এবং কারেন্ট অ্যাফেয়ার্সের উপর কোশ্চেন থাকবে। এথিক্স অ্যান্ড মোরালিটি, ইংলিশ গ্রামার, কম্পিউটার নলেজ ভিত্তিক কিছু প্রশ্ন থাকবে। 100টি প্রশ্নের দরুন 100 নাম্বার থাকবে, সময় থাকবে 2 ঘন্টা।
এটা হলো পেপার 1-এ। এরপর যারা আপার ডিভিশন ক্লার্কে আবেদন করেছো তাদের সাবজেক্টগুলো আলাদা রয়েছে। তো তোমাদের বিভিন্ন পোস্ট অনুযায়ী বিভিন্ন সিলেবাস আলাদা আলাদা রয়েছে। যারা যারা আবেদন করতে চাইছো তারা একবার ভালো করে পোস্টের ডিটেলস সম্বন্ধে ভালো করে জেনে নেবে। পোস্টটির অফিসিয়াল নোটিফিকেশন ডেসক্রিপশন লিঙ্কে দেওয়া হলো, সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে। আশা করি নোটিফিকেশনের সম্পূর্ণ ডিটেলসটা এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিতে পারলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এরকম আরও নানান তথ্য পাওয়ার জন্য। ধন্যবাদ।